বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি বাংলা প্রথম পত্রের সহপাঠ লাল সালু উপন্যাসের বহু নির্বাচনী প্রশ্ন 2025 সালের জন্য সলিউশন এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সকলেরই উপকার হবে। 1 নম্বর প্রশ্ন, ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনতে পাঠিয়েছিল কে? খালিক ব্যাপারী। 2 নম্বর প্রশ্ন, রহিমা আমিনা বিবির জন্য শখ করে কি রান্না করেছিল? ফিরনি। 3 নম্বর প্রশ্ন, তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে? আক্কাসের প্রসঙ্গে বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, সে যেন খাঁচায় ধরা পড়েছে, কে খাঁচায় ধরা পড়েছে? জমিলা। 5 নম্বর প্রশ্ন, পাথর হঠাৎ নড়ে, এখানে পাথর মজিদ। 6 নম্বর প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? প্যারিস। 7 নম্বর প্রশ্ন, অতি ধানের পাখিকে তারা নৌকা চালায় কেন? ক নম্বর উত্তর, ঢেউ বা শব্দ পাওয়ার। 8 নম্বর প্রশ্ন, ভেতরে ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন কার ভেতরে ক্রোধের আগুন জ্বলছে? তাহের কাদেরের বাপের। 9 নম্বর প্রশ্ন, কলমা জান মিয়া প্রশ্নটি মজিদ কাকে উদ্দেশ্য করে করেছিল? গ নম্বর উত্তর। 10 নম্বর প্রশ্ন, লাল সালু মাজার দেখতে কেমন? মাছের পিঠের মতো। 11 নম্বর প্রশ্ন, মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? আনুগত্য হয়েছে। 12 নম্বর প্রশ্ন, পীর সাহেবের মুরিদের নাম কি? মতলব খা। 13 নম্বর প্রশ্ন, খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? আমেনা। 14 নম্বর প্রশ্ন, খালেক এর দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের নাম কি? ধলা মিয়া। 15 নম্বর প্রশ্ন, আমেনাকে তালাক দেওয়ার পরামর্শ দেন কে? মজিদ। আক্কাসের পিতার নাম কি? মোদাব্বের মিয়া। 17 নম্বর প্রশ্ন, ঝড়ের সময় হাসিনের মা কি পায় না? ঝুটিওয়ালা মুরগি। 18 নম্বর প্রশ্ন, মজিদ কখন মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করে? শ্রাবণের দুপুরে। জমিলা কেমন স্বভাবের মেয়ে? চঞ্চল স্বভাবের মেয়ে। 20 নম্বর প্রশ্ন, লাল সালু উপন্যাসের বিষয়বস্তু কি? সামাজিক বাস্তবতা। 21 নম্বর প্রশ্ন, হুমকাতুরে কে? জমিলা। 22 নম্বর প্রশ্ন, হাসুনির মার কনিষ্ঠ ভাইয়ের নাম কি? রতন। 23 নম্বর প্রশ্ন, মজিদ রাতে ঘুমাতে পারে না কেন? জাদ্রেল পীরের আগমনের জন্য। 24 নম্বর প্রশ্ন, মজিদ রাগ করে কেন? জমিলা জায়নামাজে ঘুমিয়ে গিয়েছিল তাই। নিচের কার সন্তান হয় না? আমেনার। 26 নম্বর প্রশ্ন, লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র কে? মজিদ। 27 নম্বর প্রশ্ন, উপন্যাসে মজিদের প্রতিপক্ষ হিসেবে আবির্ভাব ঘটে কার? জমিলার। 28 নম্বর প্রশ্ন, তাহিরের বাবার মৃত্যুর কামনা করত কে? তার স্ত্রী। কতদিন পর পর মাজারের সংস্কার করা হয়? 2-3 বছর। 30 নম্বর প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহ কি হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন? সাংবাদিক হিসেবে। 31 নম্বর প্রশ্ন, কাদো নদী কাদো উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1968 সালে প্রকাশিত হয়। সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসটি কোন বিদেশি ভাষায় অনুদিত হয়? ও ইংরেজি। 33 নম্বর প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহর কোন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে? লাল সালু। 34 নম্বর প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহ কোন ইংরেজি পত্রিকায় সাংবাদিকতার কাজ করতেন? দি স্টেটসম্যান। 35 নম্বর প্রশ্ন, তাহিরের বাপকে মজিদ কয় পয়সার সিন্নি দিতে বলেছিল মাজারে? 5 পয়সার। 36 নম্বর প্রশ্নটি উচ্চতা দক্ষতা প্রশ্ন। 37, তারপরে 38 নম্বর। 39 নম্বর প্রশ্ন হচ্ছে, মজিদ কখন সন্তুষ্ট হয়? যখন জাদ্রেল পীর আস্তানা ঘাড়ে। মজিদের দেহাকৃতি কেমন? বেটে। উদ্দীপক পড়ে
প্রশ্নের উত্তর এখানে 41 এবং 42 নম্বর। তারপরে এখানে মোট 42টি প্রশ্ন দেওয়া রয়েছে, যদিও এখানে এই প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে, তারপরে উপন্যাসটি একবার কিছু প্রশ্ন আশা করি আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাওয়া যাবে বা জানা যাবে, থেকে সেগুলো দাগিয়ে নিলেই হবে। আশা করি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সকলে পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।